নমস্কার। কয়েকদিন ভিডিও দিতে পারিনি কিছু পার্সোনাল কারণে। আজকে আবার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। অনুশীলনী 26-এর ভাগের সাহায্যে বর্গমূল বাকি অঙ্কগুলো করে নেব। 2 দাগের অঙ্কগুলো আজকে করে নেব। তো 4 দাগের অঙ্ক রয়েছে 24,336। 24,336 এটাকে ভাগের সাহায্যে বর্গমূল করতে হয়েছে। তো প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল করার জন্য আমাদের প্রথমে করতে হবে কি না, জোড়া বানিয়ে ফেলতে হবে ডান দিক থেকে। তো ডান দিক থেকে জোড়া বানাই, 1 জোড়া, 2 জোড়া আর এই 3 জোড়া। এখানে 3 জোড়া যেহেতু নেই, তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে জোড়ার জন্য 0 দিয়ে দিলাম। কত জোড়া হলো? তাহলে 3 জোড়া। এবার আমরা তাহলে ভাগের সাহায্যে বর্গমূল শুরু করি। তো নিয়ম কি ছিল? প্রথম জোড়াটাকে আমাদের ভাগ করতে হবে। এরকম ভাগটা এখানে যত যে সংখ্যাটা নেব, যে সংখ্যা নেব সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করে কি হতে হবে, প্রথম জোড়া হতে হবে অথবা তার চেয়ে একটু ছোট হতে হবে। মানে যেখানে যদি 1 নিই, 1 দিয়ে গুণ করে এই প্রথম জোড়াটা ঠিক ওটাই হতে হবে, প্রথম জোড়াই হতে হবে অথবা তার চেয়ে কম হতে হবে। তাহলে এখানে আছে কত? 2। তাহলে আমি যদি করি 1 একে 1, 2 2 4, তাহলে কি হবে? বেশি যাচ্ছে, এখানে আছে তো 2, তাহলে 1 একে 1, তাহলে নামাই, বিয়োগ হলো 1, পরের জোড়া নামাতে হবে 1 জোড়া। সেকেন্ড কাজ হলো এখানে যে সংখ্যাটা হলো প্রথম ভাগ করার পর যে সংখ্যাটা হলো সেই সংখ্যাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। এখানে কত হলো? 1 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2। এখানে বসালাম 2। তবে দেখতে হবে 2 দিয়ে প্রথমে দেখি এখানে 1 কে যাচ্ছে কিনা। 1 কে যায় না, তাহলে কতকে দিতে হবে? 2টাকে দিতে হবে। তো 2 7 14। তো আমি যদি এখানে 7 দিই, এখানেও 7 দিতে হবে। এখানে যেমন 1 দিয়েছিলাম, এখানেও 1, মানে 1 1 1। তো এখানে 7 দিলে আমাকে এখানেও 7 দিতে হবে, মানে 7 সাথে গুণ করতে হবে। তাহলে 7 7 49, 7 সাথে আমি যদি দেখি এখানেও 7, এখানেও 7, তো 7 সাথে কত হলো? 49। তাই থাকলো 4, 7 2 14 আর 4 হয়ে গেল কত? 18। অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো 7 দিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে? আমি এবার 6 দিয়ে দিচ্ছি। তো 6 দিয়ে করলে কি হবে? সেখানে 6 দিয়ে করলে কি হবে? 6 6 36, হয়ে থাকলো 3, 6 2 12 আর 3 হয়ে গেল 15। তাও বেশি হয়ে যাচ্ছে। আমি কত বার দেবো? তাহলে 5 বার দেবো। 5, এখানেও 5। তো 5 5 25, 25 5, তাহলে থাকলো 2, 5 2 10 আর 2 12। বিয়োগ করবে এবার 3 থেকে 5 বিয়োগ করা যাবে, তাহলে হাতে নিতে হবে 3 থেকে 1, তাহলে হয়ে গেল কত? 10 হাতে নিতে হবে। তো এখানে হলো 13, 13 থেকে 5 গেলে 8, তাহলে এখানে থাকলো 3, অথবা হাতের এখানে আসতে হয়ে গেল 3, 4 থেকে 3 গেলে 1 নেই, পরের জোড়া নামাতে হবে। পরের জোড়া কত আছে আমাদের? 36। আবার সেই একই নিয়ম, এখানে যত আছে দুবার ভাগ হয়ে গেল,
এখানে যত আছে এটাকে আবার 2 দিয়ে গুণ করে এখানে তাহলে এখানে কত 15। তো 15কে 2 দিয়ে গুণ করলে কত হবে না 15 দিয়ে 30। এবার লাস্ট যখনই ভাগটা আমার শেষ হচ্ছে 3 জোড়া থাকলে 3 বারে ভাগটা আমার কি হবে শেষ হবে, বর্গমূলটা শেষ হবে। এখানে দেখতে হবে শেষের অঙ্কটা দেখতে হবে কত আছে 6। তো 6 কি গুণ করলে 6 আসবে, কি গুণ করলে 6 আসবে না 4 গুণন 4 16, আবার আসে 6 গুণন 6 কত 36। তো এখানেও শেষে 6 এককের ঘরে 6 আসছে, আর এখানেও এককের ঘরে 6 আসছে। এখানে আমরা এককের ঘরে কত আছে 6 আছে। তাহলে আমরা কি করবো বুঝতে পারছি না। এবার আমাদের প্রথমটাতে যেতে হবে। প্রথমে কত আছে 3, আর এখানে কত আছে 3 দিয়ে 1 কে যাবে না, তোমার 2টাকে। তাহলে কোনটা দিয়ে দেবো 3, এখানে এখানে 4 নিলে এখানেও 4 নিতে হবে, মানে 3 দিয়ে 4 গুণ করো 3 4 12, অনেকটা কম হচ্ছে। 6 নিলে 3 6 18, তো 3 6 18 এরকম মিলছে। তো এখানে কি করবো আমি 6 দিয়ে দেবো, বুঝে গেল এখানে 6 এখানে 6। তো 3 দিয়ে 6 কে গুণ হবেই, তো সেই জন্য 3 6 18। আর 3 যদি 4 দিতাম তাহলে 3 4 12, অনেকটা কম হতো, মিলতো না। তাহলে 6 দিয়ে গুণ করি 6 6 36, 36-এর 6 হয়ে থাকলো 3, 6 0 এই 6 0 0, আর হাতের 3 ছিল বসে গেল, আর হাতের নেই 6 3 18, মিলে গেল। তাহলে কি হলো নির্ণয় বর্গমূল কত হলো নির্ণয় বর্গমূল 156। তাহলে উত্তর। ছ দাগের অঙ্ক কি আছে, 6 দাগের অঙ্কটা 3,15,844, 3,15,844। ঠিক আছে, তো দেখি কয় জোড়া আছে এখানে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তো দেখি, তো আবার 3 বারে আমার ভাগটা মিলবে। তো প্রথম জোড়াতে কত আছে 31, তো কত কত গুণ করবো 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 6 6 দিলে বেশি হবে, তাহলে 5 5 25, বিয়োগ করে নিই। এবার 5 গেলে 6, তারপরে এখানে হলো 3 3 3 মিলে দুপুরে জোড়া নামিয়ে নিই। 3 কাজ 7 কাজ কি এখানে যত হবে এগুলো দ্বিগুণ, এটি 2 দিয়ে গুণ করতে হবে। তো 5 আছে 5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে না 5 2 10। তো এবার কিন্তু ভাগ মিলবে না, কারণ প্রথমটা দিয়ে মিলাবো। 10 দিয়ে দেখো 6 কে ভাগ যাবে না, তাহলে 65, তাহলে 10 6 60 কথা হয়ে যাচ্ছে। তো 6 বার যেতে পারে, 10 7 বার যেতে পারে। তো আমি 6 দিয়ে দেখি, 7 বার দিলে 7 10 70 বেশি হবে, তাহলে 6 বার দিয়ে দেখি। হ্যাঁ, যেতেও পারে আবার নাও যেতে পারে। দেখি 6 দিয়ে 6 6 36, 36-এর 6 হাতে হলো 3, 6 0 0, 3 করতে 3 বসে গেল হাতে 3, 6 কে 6। দেখো ওর থেকে কম হলো, তোমরা ঠিক আছে। 7 দিয়ে দিলে তো বেশি আছে, 7 ধরে 70 হয়ে যাবে, এখানে আছে 65। তাহলে বিয়োগ করি, 8 থেকে 6 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, পরের জোড়া আনিয়ে নিই। কত হলে এখানে যত আছে তার দ্বিগুণ বসাতে হবে। 56-কে 2 দিয়ে গুণ করো, 2 6 12, 2 6 12, 12 2 হাতে হলো 1, 2 5 10, আর 1 11, 112।
তো এবার দেখো অঙ্কটার শেষে কত আছে, 4 আছে। তো 4 কি গুণ করলে 4 হয়, 2 দুগুণে 4, আর কি হয় না 8 8 64। তো দেখো এখানে এককের ঘরে 4, এখানে এককের ঘরে 4, তো এখানে এককের ঘরে কি আছে 4। তো কোনটা দিয়ে দিব সেটা নিয়ে হলো সমস্যা। তো প্রথমে দেখতে হবে এবার কি আছে 11। তো আমি যদি 2 বার দিই তাহলে 11 2 22 মিলছে। আমি যদি 8 বার দিই তাহলে 11 8 88 আছে কত এখানে 22। তার মানে কতবার দেবো 2 বার অবশ্যই দেবো। তাহলে এখানে দিই 2 বার, এখানে 2 দিলে এখানেও 2, দুগুণ করে 2 দুগুণে 4, 2 2 এ 4 হাতে নেই, 2 একে 2 2 একে 2 মিলে গেল। তাহলে উত্তর অবশ্যই লিখবো নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল কত 562। ঠিক হলো উত্তর। এবার চলে আসি কত না বর্গীয়। তো বর্গীয়তে কি আছে, তো এটা হয়েছে 8,79,843। তো এখানেও জোড়া বানিয়ে নিই, 1 জোড়া 2 জোড়া আর 3 জোড়া। কতবার যাবে 87, 87 আছে। তাহলে 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, তো 9 9 81, 9 9 কত 81। বিয়োগ করি, 7 থেকে 1 গেলে হয়ে গেল 6, আর নেই এই জন্য আমরা হচ্ছে 9 8। কি করতে হবে এর ডবল, তো 9 দুগুণে 18। এবার কতবার যাবে 18 দিয়ে ভাগ করি, 18 4 72, 18 দুগুণে 36, 18 দুগুণে 54, 18 3 54, 18 4 72, তো বেশি যাচ্ছে এখানে আছে 69, তো 18 3 54, তাহলে এখানেও 3 এখানেও 3, তো 3 3 হয়ে গেল 9 হতে 9, 3 8 24, 24 4 হয়ে থাকলো 2, 3 3 আর 2 5। তো 18 ধরতে হবে, 18 থেকে 9 গেলে 9, হাতে এখানে আসলো 5, 9 থেকে 5 গেলে হয়ে গেল 4, 9 থেকে 5 গেলে 4 হাতে নেই, তো 6 থেকে 5 গেলে 1, তো এখানে নামাতে হবে 1 জোড়া। এবার কি হবে থেকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করি, 2 3 6, 2 9 18, ব্যাস আর তো কিছু নেই। এবার আবার সেই একই 2 দিয়ে দেবো নাকি 4 দিয়ে দেবো, যেহেতু পিছনে কি আছে 4 আছে, তো 2 দিয়ে দিব, হয় 2 দিয়ে নয় 8 দিয়ে। তো দেখে নিতে হবে এখানে কত আছে, প্রথমে রয়েছে কত 18, তো 18 দিয়ে কাকে ভাগ করো, 14 করে যাবে না, তাহলে 18 দিয়ে 149কে, 18 দিয়ে 149কে ভাগ করলে 18 দুগুণে কত 36, 18 8 কত 144, 18 8 আমি যদি এখানে 8 দিই তাহলে 18 8 144, আর 2 দিলে 8 দুগুণে 36, এখানে আছে কত 149, তো কত দিয়ে দেবো তাহলে না নিশ্চয়ই 8 দিয়ে দেবো। তো 8 8 64, আর থাকলো 6, তারপরে 8 6 48, 48 আর 6 হয়ে গেল 54, আর থাকলো 5, 8 8 64, 64 আর 5 69,
হয়ে থাকলো 69 হয়ে থাকলো 6। তো 8 একে 8, 8 6 14। কত হলো তাহলে? বর্গমূল হয়ে কত আমাদের 938। তাহলে লিখবো নির্ণয় বর্গমূল। তোমরা নিচে লিখবে, আমি এদিকে লিখে নিচ্ছি। নির্ণয় বর্গমূল কত? 938। এটা হলো আমাদের আনসার। তো দেখো এককের ঘরে যদি 4 থাকে তাহলে হয় কত হবে? এককের ঘরে 2 হবে, না হলে 8। নেক্সট ঝ। ঝয়ের দাগের অঙ্ক কি আছে দেখ। ঝয়ের দাগের অঙ্ক আছে এক এখানে 3 জোড়া রয়েছে, 1,69,744। আচ্ছা, এখানে এককের ঘরে 4 রয়েছে, এখানে 2 হবে এককের ঘরে, না হলে কত হবে? 8। এখানে কত আছে? কত করে দেবো? 4 দিয়ে দিবি, 4 4 16। মিলে কত? 7। কত হবে? 4কে 2 দিয়ে গুণ করলে 4 2 8। এখানে 8 দিয়ে ভাগ করে 8 একে 8, 8 2 16, আছে কত? 9। তো কতবার দেবো? একবার। তো 1 একে 1, 1 8 8। কত নামবে? 7 থেকে 1 গেলে 6, 9 থেকে 8 গেলে 1। এখানে কত হবে? এটা। তো 2 দিয়ে গুণ করো, 2 একে 2, 2 4 8। কত দিয়ে গুণ দেবো তাহলে? 2 দিয়ে, না হয় 8 দিয়ে। তো দেখে নি প্রথমে এখানে আছে কত? 8। তো 8 দিয়ে কাকে ভাগ করবো? 1 থেকে তো যাবে না, তো 2টাকে 8 দুগুণে কত? 16। তোমার 2 দিয়ে মিলে যাচ্ছে, তো 2 দিয়ে দিয়ে দিই। তো 2 2 4, 2 2 4, 2 8 16 মিলে গেল। উত্তর হয়ে গেল তাহলে আমাদের কত? 412। নির্ণয় বর্গমূল 412। নিয়ম আগের অঙ্ক দেখি। তো আছে কত? 32। 4 4 16, 5 5 25, 6 6 36। তো 6 বার দিয়ে বেশি যাচ্ছে, কত কাটবো? 5। 5 5 25। 12 থেকে 5 গেলে 7, কত এখানে আসলো? 3। 1 জোড়া নামিয়ে নিই। 5 দ্বিগুণ, 5 দুগুণে 10। কত হয়ে যাবে? 10 7 70। তো 7 7 49, 70 4 74, বেশি যাবে। 6 বাদ দিলে, তো 6 বাদ দিয়ে দিই। 7 বাদ দিলে অনেকটা বেশি যাবে। 6 6 36, 36 6 হয়ে থাকলো 3। 6 0 0, আর 3 করতে 3 বসলো, তো 3 বসে গেল 6 কে 6।
বিয়োগ করি, 13 থেকে 6 গেলে 7, এখানে আসলো কোথায় গেলো 4, 10 থেকে 4 গেলে 6, এখানে আসলো 7, উপরে নামাই, এখানে কি হবে 8 দেবো, 56 দুগুণে কত 112, কত দিয়ে যাবে, হয় 6 দিয়ে না হলে 4 দিয়ে, 6 থাকলে এককের ঘরে 6 থাকলে 4 দিয়ে যাবে, না হলে 6 দিয়ে যাবে, 4 দিয়ে না হলে 6 দিয়ে, কোনটা দিয়ে দেবো, এখানে দেখো সামনে কত আছে 11, যতটুকু নামতা করতে পারো সেটুকু নামতা করবো, 11 দিয়ে কাকে যাবে, 1 টাকা দিয়ে যাবে না, 2 টাকা আছে কত 67, 11 দুগুণে 11 6 66, তাহলে কোনটা কাছে হচ্ছে 6টা 4টা, তাহলে 6টা, এখানে 6 দিয়ে দিই, এখানেও 6 দিই, 6 6 36, 6 থাকবো 3, 6 দিয়ে 12 আর 3 15, অর্থাৎ 1, 6 একে 6 আর 1 7, হাতে নেই, 6 একে 6, তুমি দেখো উত্তর নির্ণয় বর্গমূল 566। নেক্সট প্রোডাক্ট, কি আছে 22 84 84, মানে কত 2,28,484, তো সে আবার একই নিয়ম, তো 4 4 16, 5 5 25, বেশি হচ্ছে তো 4 4 4 16, কত হবে 22 থেকে 16 গেলে 6, 12 থেকে 6 গেলে 6, এখানে আসলো 2, কত হবে 8 4 দুগুণে 8, কত বাজাবে 8 দিয়ে ভাগ করলে 8 8 64, 8 9 72, 9 বাজলে বেশি হবে, 5 দিয়ে দিই 8 8 64, হাতে 6, 8 8 64 আর 6 70, বেশি যাচ্ছে, 8টা দিয়ে বেশি যাচ্ছে তো 7 বার, 449, হলো 4, 7 56 আর 4 60, 14 থেকে 5 গেলে 9, হাতের এখানে আসলো 1, 8 থেকে 1 গেলে 7, তারপরে 9 7, কত হবে এর দ্বিগুণ, 2 দিয়ে গুণ করো, 2 সাথে 14, হয়ে থাকলো 1, 2 4 8 আর 1 9, তো চলো 4 আছে, কত দিয়ে দেবো 2 দিয়ে না হলে কত দিয়ে 8 দিয়ে, তো 2 দিয়ে না হলে 8 দিয়ে, এবার দেখি 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ করি 1 টাকা যাবে না তো 2 টাকা, কত 9 9 দুগুণে 18, আর এখানে আছে 75, তো 9 8 72, এটা কত দিয়ে দেবো 8 দিয়ে, বড়টা দিয়ে হবে তাই তো, 8 8 64, 64 4 হয়ে গেল 6, 8 4 32, 8 6 হয়ে গেল 38, এটা হলো 3, 8 9 72 আর 3 হয়ে গেল 75, উত্তর হয়ে গেল 478।
খাওয়া যাবে না। 4,30,336। 4,30,336। 4,30,300 কতবার যাবে? 6,6,36, 749, বেশি হচ্ছে তো 6,6,36 কত হবে তাহলে? 13 থেকে 6 গেলে 7, এখানে আসলো 4 এবং 1 জোড়া নামলো, তাহলে হলো 703। দ্বিগুণ 6 দুগুণে 12, কতবার যাবে? 12 6 72, বেশি যাচ্ছে। 12 5 7, তো 5 দিয়ে দিই, সবার বেশি যাচ্ছে তো 5 দিই। 5 5 25, এটা হলো 2, 5 দুগুণে 10 আর 2 12, আর থাকলো 1, 5 যোগে 5 আর 1 6, 13 থেকে 5 গেলে 8, আমাদের এখানে আসলো 3, 10 থেকে 3 গেলে 7, আমাদের এখানে 7। 2 দিয়ে গুণ করো, 2 5 10, 2 5 10, 1 2 6 12 আর 1 13। তোমাদের আমি এখানে আর একটা ট্রিক শিখিয়ে দেবো, শিখিয়ে দিই অঙ্কটা। দেখো এখানে যে সংখ্যাটা ছিল প্রথমে 6, একে আমরা 2 দিয়ে গুণ করেছি, 6 দুগুণে কত হয়েছে? 12, তাই না? এই 12টাকে, এই 12টা অন্যভাবে আসবে। কিভাবে? এইখানে যে 6টা আছে, এইখানে যে সংখ্যাটা থাকবে তার এককের ঘরে, মানে ডান দিকে যত থাকবে সেটাই যোগ করতে হবে। তো 6 আছে এখানে, মনে মনে আমরা কত যোগ করবো? 6 যোগ করবো। তো 6 আছে কত হলো? 12। পরের ভাগে কত হয়ে গেল? এখানে হয়ে গেল, পুরোটা হয়ে গেল 125, তাই তো? 125। তো এবার এখানে 125-এর এককের ঘরে কি আছে? আর ডান দিকে কি আছে? 5। এখানে মনে মনে আমি কত যোগ করবো? যোগ করবো না, 5 যোগ করবো। 5 আর 5 হয়ে গেল 10, থাকলো 1, 2 আর 1 3, 1 করতে 1। তো একে 2 দিয়ে গুণ করলে হবে, অথবা এখানে যেটা বললাম, মানে এখানে যে সংখ্যাটা থাকবে এককের ঘরে, প্রথমটা তো একটাই থাকবে, এক অঙ্কের সংখ্যা থাকবে, তো ওটাই যোগ করতে হবে। 6 আছে তো 6 যোগ করলাম, 6 আর 6 যোগ করে 12 দেবো। আবার ভাগ করলাম, ভাগের নিয়ম যা আছে তাই। এবার এখানে সংখ্যাটা হলো কত? 125। ভাগ করার পরে বলে 125। 125 মানে কি করতে হবে? তাহলে এই 65-কে গুণ করতে অসুবিধা হচ্ছে, তাহলে 125 আছে। 125 এখানে এককের ঘরে কি আছে? 5। তো এককের ঘরে যদি 5 আছে, তো ওর নিচেই যোগ করতে হবে, অন্য জায়গায় যোগ করতে হবে। ওর নিচেই কি ধরতে হবে? আরো, মানে ওকে আরেকবার ধরে 5 আছে, তো 5 আরেকবার 5 এখানে যোগ করতে হবে। কি করলাম? যোগ। তো 5 আর 5 হয়ে গেল 10, হাতে 1, 2 আর 1 3, 1 করতে 1। আশা করি বুঝতে পেরেছি। পরে অঙ্কটা তাহলে করে লিখবো। তো এবার এখানে আছে কত? 6। তো 6 6 36, 4 4 16, 4 দিয়ে না হলে 6। এখানে আছে কত? 13। 13 দিয়ে কোনটাকে? একটাকে যেমন 2টাকে 13, 4 দিয়ে দিলে 13 4 52, এখানে অনেক বেশি। তো 6 বার দিলে 13 6 78, 13 6 78, 6 6 36। তো আমরা এখানে 6 দিয়েই নিচ্ছি, 6 এখানেও 6। তো কি হলো? 6 6 36, 36 6 হলো 3, 6 0 0, 3 করতে 3, 6 3 18, 18 8, 8 হলো 1, 6 2 6 আর 1 7। তো লিখে দিতে হবে কি? নির্ণয়
নিয়ে বর্গমূল কত 656 ড দেখলাম ওটা কি আছে 26 52 25 2,65,225 এক জোড়া 2 জোড়া 3 জোড়া কতবার দেবো 26 আছে 5 5 25 6 থেকে 5 গেলে 1 তাহলে কি করবো এখানে 5 যোগ করি 5 আর 5 কত 10 বা 5 দুগুণে 10 কত হয়ে যাবে 10 এখানে আছে কত 15 তো 10 একে 10 2 দিন 2 দিয়ে দিই 10 দুগুণে 20 এসে যাচ্ছে তো 1 বার 1 একে 1 হাতে নেই 1 0 0 1 একে 1 নামলো কত 2 থেকে 1 গেলে 1 5 থেকে 0 গেলে 5 আবার সেই একই নিয়ম যোগ করি 1 আছে তো 1 আর 1 যোগ করলে কত হবে 2 হাতে নেই তো 0 1 2 দিয়ে গুণ করলে পাই 2 একে 2 2 5 10 এবার পিছনে কি আছে 5 এককের পরে কি আছে 5 তো এককের পরে 5 মানে শুধু 5 দিয়ে যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না 5 5 25 25 এর 5 এটা হলো 2 5 দিয়ে 10 আর 2 12 হাতে 1 5 0 0 1 করতে 1 5 একে 5 নেক্সট ঢ রাখবো 5,95,984 5,95,984 জোড়া বানাতে হবে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া কতবার যাবে 59 আছে 4 4 36 749 864 8 8 64 বেশি আছে তো 749 5 7 49 9 থেকে 9 গেলে 0 5 থেকে 4 গেলে 1 জোড়া নামাই কত হবে এখানে 7 আছে তো 7 আর 7 যোগ করলে হয়ে যাবে 14 কত হয়ে যাবে 14 দিয়ে 10 কে যাবে না তার মানে 105 কে তো 14 6 84 14 7 98 14 8 112 আর 14 8 112 হয়ে যাচ্ছে বেশি হয়ে গেল তো 14 7 98 14 7 98 7 দিয়ে দেখি বেশি হচ্ছে না কম হচ্ছে তো 7 7 49 হয়ে থাকলো 4 7 4 28 আর 4 32 32 হয়ে থাকলো 3 7 থেকে 7 আর 3 10 কত হলো তাহলে ঠিক আছে একটু কম হয়েছে 9 থেকে 9 গেলে 0 5 থেকে 2 গেলে 3 9 আর 4
কত হবে? এখানে 7 আছে, তো নিচে 7 যোগ করি। 7 আর 7 কত? 14, হাতে 1, 4 আর 1, 5, 1 করতে। আবার সেই একই নিয়ম, এখানে আছে কত? 4, তো 2 দিয়ে না হলে 8 দিয়ে। এখানে আছে কত? 15, এখানে আছে কত? 30, তো 15 দুগুণে 30, তার মানে ফল দিয়ে 2 দিয়ে। 2 দুগুণে 4, 2 4-এ 8, 2 5-এ 10, হাতে 1, 2 1-এ 2 আর 1। নির্ণয় বর্গমূল 772। তো 2 জায়গায় লাস্ট অঙ্ক, ভিডিওটা অনেকটা বড় হলো মনে হচ্ছে। মধ্যম এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 78, 9 9 81, এসে গেল 8 8 64, তো 8 বার 8 8 64 কত হল জানে? 8 থেকে 4 গেলে 4, হতে নেই। 7 থেকে 6 গেলে 1, কত হবে? 8 আর 8 যোগ করলে হয়ে গেল 16। এক জোড়া নামিয়ে নিই, 16 বাজবে, 16 দিয়ে ভাগ করি। 16 দিয়ে তো 2 টাকা যাবে না, কারণ 141, 16 5 80, 16 6 96, 16 7 112, 16 8 128, 16 144, তো 9 বার দিলে 16 নং 144 বেশি যাচ্ছে, তো 16 8 128, দেখি 8 বার দিয়ে 8 8 64 4, থাকলো 6, 8 6 48 আর 6 54, 8 6 48, হতে ছিল 6, 48 54, হতে থাকলো 5, 8 একে 8 আর 5 13। দেখো ঠিক আছে, 4 থেকে 4 গেলে 0, এবার থেকে 4 গেলে 7, ক্ষেত্রে এখানে একটা 4, 4 থেকে 4 গেলে 0, 1 থেকে 3 5 6, তো কত হবে? 8 আছে, 8 আর 8 কত? 16, 6, তবে এখানে 1, 6 আগে হয়ে গেল 7, 1 করতে 1, পিছনে আছে 6, কোনটা দেবো? 4 দিয়ে আর 6 দিয়ে। তো এখানে দেখো 17, এখানে আছে কত? 70, তো 17 4 এ 68, 17 6 102, তো বেশি হচ্ছে 7 বেশি হচ্ছে, কতবার দেবো? 17 4 এ 68, তো এখানে 4, এখানেও 4, তো 4 4 16, 6 হয়ে থাকলো 1, 4 6 24 আর 1 25, হয়ে থাকলো 2, 4 7 28 আর 2 30, হয়ে থাকলো 3, 4 1 4 আর 3 7। এই হলো 2টা বিয়ের বর্গমূল, অনুশীলনে 26, ভাগের সাহায্যে বর্গমূল। ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, এবার শেষ করছি ভিডিওটা এখানেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর
চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।